আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো লাস্ট ক্লাসে আমরা ক্লাস 7-এর ইংলিশ বইয়ের প্রথম যে ইউনিট ছিল, এই ইউনিটের হচ্ছে লেসন 1টা দেখেছিলাম। তো লেসন 1-এ দেখতে পাচ্ছ যে ইন দি ক্লাসরুম, এটা আমরা দেখেছিলাম এবং এখানে বেশ কিছু কোশ্চেন ছিল, যেমন অ্যান্সার দিস কোশ্চেন, এই কোশ্চেনের আমরা অ্যান্সার দিয়েছিলাম দেখো, এবং সেগুলো বুঝিয়ে দিয়েছিলাম। তারপর বি নাম্বারটা আমরা দেখেছিলাম। আজকে আমরা মূলত লেসন 2-এর যে আউটসাইড স্কুল লেসন 2, এটাই আমরা শুরু করব, কেমন? তো তারপরে হচ্ছে আমাদের এখানে যে কোশ্চেনটা আছে, অর্থাৎ লেসন 2-এর যে কোশ্চেনগুলো আছে, এবং এখানে যে কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ড, এটাও দেখব। মূলত আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছ লেসন 2-এ বলা হচ্ছে যে আউটসাইড স্কুল, অর্থাৎ স্কুলের কি বাইরে। আউটসাইড মানে কি বাইরে, বাইরে। আচ্ছা, তো এবার বলতেছে কি যে আউটসাইড স্কুল মানে স্কুলের বাইরে। লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশন। শর্ট মানে কি? শর্ট মানে হচ্ছে ছোট। শর্ট মানে কি? ছোট। আর কনভারসেশন মানে কি? কথোপকথন। তো তোমাদেরকে আমি সবসময় আমার পড়ানোর ধরনটাই এরকম যে আমি সবসময় ভোকাবুলারিকে যে শব্দের অর্থ আছে সেটাকে আমি জোর দিই, কারণ আসলে তুমি ক্লাস 7 থেকে 8 উঠবা, 8 থেকে 9-এ, কিন্তু দিন শেষে তোমার এই ভোকাবুলারি যেগুলো শিখতেছো এগুলোই পরবর্তীতে যে তোমার কাজে দিবে। তো এই জন্য আর কি। তারপরে দেখো এখানে ফাহিম, তামিম আর রাদিফ তিনজনের মধ্যে কথা হচ্ছে। তো ফাহিম বলতেছে কি যে ক্যান আই বড়ো ইয়োর পেন, আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? প্লিজ, দয়া করে আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? তো এখানে বড়, এটা মানে কি? বড়, বড় মানে কি? এটা হচ্ছে ধার নেওয়া। কি এটার অর্থ? কি ধার নেওয়া, ঠিক আছে। বড় মানে কি? বড় মানে হচ্ছে ধার নেওয়া। তো আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? ক্যান আই বড়ো ইয়োর পেন, আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? প্লিজ, দয়া করে। তামিম বলতেছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ইউ ক্যান, তুমি পারো। হেয়ার ইউ আর, হেয়ার ইউ আর, এই যে তুমি নাও, ঠিক আছে। হেয়ার ইউ আর, এই যে তুমি নাও। রাদীপ বলতেছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ। কুড ইউ, তুমি কি আমাকে, এখানে দেখো মাই ম্যাথের অর্থও জানো, হেল্পের অর্থ জানো, প্লিজের অর্থও জানো। তো এটা কিন্তু সহজে আমরা পারবো যে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ, তুমি কি আমার যে ম্যাথগুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলো করতে কি একটু সাহায্য করবা? মানে রিকোয়েস্ট করতেছে, হ্যাঁ। তুমি কি আমাকে করে দিতে পারবা? আমাকে কি ম্যাথ করতে সাহায্য করবা? ঠিক আছে। এবার রাহিম বলতেছে সরি আই ক্যান্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথস। রাহিম বলতেছি কি যে সরি, দুঃখিত, আই ক্যান্ট, আমি পারি না। এখন এই এই সি এ, তারপর এন, তারপরে অ্যাপোস্ট্রফি টি দেওয়া কেন? সাধারণত ক্যান নট থাকলে সেটাকে আমরা সংক্ষেপে লেখার জন্য কী করি? ক্যান, তারপর অ্যাপোস্ট্রফি দিই, তারপরে দিই হচ্ছে টি। এই দুটো কিন্তু একই জিনিস। কি এই ক্যান প্লাস নট এবং ক্যান্ট একই জিনিস, বাট আসলে সহজে, ঠিক আছে, সহজ ভাষায় এটাকে সহজে প্রকাশ করার জন্য আসলে ক্যান ব্যবহার করা হয়। আই এম নট গুড অ্যাট ম্যাথস মানে আমি অঙ্কে ভালো না। সিস্টার বলতেছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি কি করবা? টেলিভিশন টার্ন অফ মানে কি? টার্ন অফ মানে বন্ধ করা। তাহলে আমরা আর একটি নতুন ওয়ার্ড শিখলাম, কি? টার্ন অফ। টার্ন অফ মানে কি? টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা। টার্ন অফ মানে কি? বন্ধ করা। আচ্ছা, মানে তুমি কি টেলিভিশনটা কি বন্ধ করতে পারবা? আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক মানে কি? আমি আমার যে হোমওয়ার্ক, অর্থাৎ বাসার যে কাজগুলো আছে, স্কুল থেকে যে তোমার যে কাজ দিছে যে বাসায় এই কাজগুলো করে আসবে, সেই কাজগুলো করতেছে, অর্থাৎ আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজগুলো করতেছি। ব্রাদার সরি, দুঃখিত, আই ডিডেন্ট নোটিস দ্যাট, আমি সেটা কি লক্ষ্য করিনি। নোটিস মানে কি? নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। নোটিস মানে কি? নোটিস মানে লক্ষ্য করা। আই ডিডেন্ট নোটিস, আমি লক্ষ্য করিনি। প্লিজ গো অন উইথ ইয়োর স্টাডিজ। গো অন মানে তুমি চালিয়ে যাও। গো অন মানে কি? চালিয়ে যাওয়া। গো অন মানে কি? চালিয়ে যাওয়া,
ঠিক আছে, প্লিজ গো অন ইউর স্টাডি মানে তুমি তোমার পড়াশোনা কি চালিয়ে যাও। এবার খেয়াল করো এখানে বি নাম্বারে যেটা আছে যে কমপ্লিট ইউর দিস ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস, তার মানে আমাদের সুইটেবল ওয়ার্ড ব্যবহার করে আমাদের এটা কমপ্লিট করতে হবে। বলতেছে ইউ লেন্ট মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, তাইলে এখানে আমাদের সুইটেবল ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি ব্যবহার করতে পারি দেখো, এখানে যদি উড দিই তাহলে কিন্তু ভালো যায় যে উড ইউ লেন্ট মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। এমন একটা জিনিস খেয়াল করো, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ। তো এখানে দেখো কোনো কিছু সে যখন প্রশ্ন করতেছে বা অনুরোধ করতেছে তখন কিন্তু কি দিয়ে শুরু হচ্ছে, কুড অথবা উড দিয়ে, তাই তো। তো সেখানে সে কি ব্যবহার করতে পারে, এই জন্য সে এখানে উড ব্যবহার করতে পারে অথবা কুডও ব্যবহার করতে পারে। এখানে যদি সে কুড দেয় সেটাও হবে COULD, কুড। কুড ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, মানে তুমি কি তোমার বইটা একদিনের জন্য আমাকে ধার দিতে পারবা। সরি কি হবে, আই ক্যান্ট, কি সরি আই ক্যান্ট, আই নিড টু রিড ইট টু নাইট, আমি সরি দুঃখিত আমি পারবো না, আমার আজকে এটি কি পড়তে হবে। কুড ইউ গিভ মি টাকা 50, মানে তুমি কি আমাকে 50 টাকা দিতে পারবা। সরি কি আই ক্যান্ট, CAN, আই ক্যান্ট মানে আমি দিতে পারবো না কারণ আমার কাছে কি 20 টাকাই আছে। আই হ্যাভ অনলি টাকা 20 উইথ মি, আমার কাছে 20 টাকাই আছে। ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ, এখানে ক্যান ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ, মানে তুমি কি তোমার যে ক্যালকুলেটর আছে সেটা কি আমাকে দিতে পারবা। ঠিক আছে, দিতে পারবো, অনুরোধ করতেছে প্লিজ। ও বলতেছে ইয়েস, অফকোর্স, COURAC, এই যে এই লাইনটা দেখো, ইয়েস অফকোর্স ইউ ক্যান, হেয়ার ইউ আর, এটাকে আমরা এখানে তুলে দেব, ইয়েস অফকোর্স হেয়ার কি, হেয়ার ইউ আর, মানে আমরা দেখতে পাচ্তেছো তো যে বাস্তব জীবনে আমরা কিভাবে এটা ব্যবহার করব। আমরা এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে বাস্তব জীবনে কেউ যদি তোমার কাছে ক্যালকুলেটর চাই যে বন্ধু ক্যান ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ, তুমি কি বলো ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, হেয়ার ইউ আর, মানে এই যে নাও। তারপর এখানে কি বলতেছে যে ইউ গেট এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স, এখানে আমরা দিলাম কি ক্যান ইউ গেট এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম এ স্টেশনার, ইয়েস অফকোর্স আই ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, ইয়েস, এখানে কি দেব অফকোর্স, হ্যাঁ অবশ্যই, আই উইল, এখানে একটু একটু কেমন লাগতেছে এম হয়ে গেছে তাই না, কোর্সটা বানানো হচ্ছে COURSE, অফকোর্স আই উইল। আচ্ছা এবার আমাদের যে লাস্ট যেটা সি নাম্বারের যে কোশ্চেন সেগুলা আমাদের অ্যান্সার দিতে হবে। বলতেছে এক নাম্বারটা কি, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, মেক রিকোয়েস্ট ইউজিং দ্য প্রম্পট, এগুলা দিয়ে আমাদের কি করতে হবে, রিকোয়েস্ট করতে হবে। এগুলা সবগুলো ব্যবহার করে কি করতে হবে, রিকোয়েস্ট করতে হবে, মেক রিকোয়েস্ট। ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, তাহলে এটা কি বলবা, এই যে দেখো এই যে সবসময় খেয়াল করবা যখন আমরা মেক বা রিকোয়েস্ট করি তখন আমরা কি সেন্টেন্স ইউজ করি, সাধারণত অপটেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। তো আমরা যদি উপরে স্ট্রাকচারগুলো ফলো করি যে যখন কোনো প্রশ্ন চাইছে, যখন সে হেল্পের জন্য জিজ্ঞাসা করছে তখন সে কী ব্যবহার করছে, কুড, এই যে কুড ইউ প্লিজ হেল্প মি, তারপরে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, মানে কোনো কিছু যখন সে সাহায্যের জন্য করছে তখন কুড এবং উড দিয়ে শুরু করছে। তাহলে আমরা কি করতে পারি, যদি রিকোয়েস্ট করতে পারি তাহলে আমরা এভাবে বলবো ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, তাহলে এটা কি বলবো যে উড ইউ, কি বলবো উড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, সব সেম থাকবে, ঠিক আছে, এইটুক বাদ হয়ে যাবে, পুরোটা কি এইটুক বাদ হয়ে যাবে, শুধু এই পাশের এইগুলা থাকবে, ঠিক আছে। যেমন প্রথমটা যদি আমরা এক নাম্বারটার কথা বলি তাহলে কি হবে যে উড ইউ হেল্প মি
উইথ ওয়াশিং, উইথ দ্য ওয়াশিং করলাম। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা বলছে গিভ ইউ ফর এ 100 টাকা নোট। এই যে ক্যান ইউ, সেম ক্যান ইউ, তারপরে এই যে গিভ থেকে বাকিটা তুলে দিবা। ক্যান ইউ গিভ মি চেঞ্জ ফর, এই যে ওয়ান ড্যাশ 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 কমা, মানে এই যে পুরোটা তুলে দিতে হবে, ঠিক আছে। এবার আমরা যদি 3 নম্বরে কথা বলি, বলতেছে কি ওয়েট এ মিনিট, তাহলে কি আমরা এটা কি দেব? ক্যান ইউ ওয়েট আ মিনিট। এবার 4 নম্বরটা কি দেব? যে ক্যারি ইউর ব্যাগ, ক্যান ইউ ক্যারি মাই ব্যাগ। 5 নম্বর কি দেব? ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ আ রিক্সা, তাহলে ক্যান ইউ, এই যে সব ক্যান ইউ দেবো। ক্যান ইউ কল আ রিক্সা। দেখেছো আমরা কিন্তু সবগুলারই করে ফেলছি। এটা কি আমরা মেক রিকোয়েস্ট করলাম, আমরা রিকোয়েস্ট করতেছি যে তুমি কি আমাকে এটা করে দিতে পারবো, আমরা কি করতেছি? রিকোয়েস্ট করতেছি। এইটা হচ্ছে ওয়ান টাইপ অফ রিকোয়েস্ট। এটা আমরা কিভাবে করলাম এই রিকোয়েস্টটা? আমরা হচ্ছে এই গ্রামাটিক্যাল এখানে যেটা আছে ওইটা ব্যবহার করে করেছি। এখন আরও অন্যভাবে করা যায়, রিকোয়েস্ট করা যায়, ঠিক আছে। যেমন প্রথমটা যেটা আছে হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, তখন হচ্ছে প্লিজ, প্লিজ কি আছে? হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং। তাহলে প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, এটাও কি হয়ে গেছে? এটাও কিন্তু হচ্ছে তোমার এই যে 1 নাম্বারের বিপরীত। এই 1 নাম্বার কি? 1 নাম্বারের হচ্ছে অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হচ্ছে অর, হচ্ছে এইটা। কারণ কি আমাদের বলছে রিকোয়েস্ট করতে বলছে, মেক রিকোয়েস্ট ইউজিং দ্য প্রম্পট, রিকোয়েস্ট করতে বলতেছে। আমরা রিকোয়েস্ট এটা করতে পারবো, এইভাবে করতে পারবো, এইভাবে করতে পারবো। বাট যেহেতু আমাদের হচ্ছে এখানে যেহেতু একটা ফরম্যাট দিয়ে দিয়েছে ভিতরে কনভারসেশনে, আমরা ওই ফরম্যাটটা ইউজ করে করলাম। তো আই হোপ বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।